আমরা তো এক হয়ে গেছি, কিন্তু এবার বনি আর ঋতুজাকে কড়া শাস্তি দেওয়ার পালা। কিন্তু এই শাস্তি, প্রতিশোধের খেলা, এগুলো না সত্যি কোনো গুরুত্ব নেই আমার কাছে। আমি আপনাকে ফিরে পেয়েছি, ঈশ্বরের আশীর্বাদে আমি মা হতে চলেছি। এগুলোই আমার কাছে অনেক। বিশেষ করুন রক্তিমবাবু, আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা, বাকি কথা সব পরে হবে, আমাদেরকে তো তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। হ্যাঁ, ভোর হওয়ার আগে যদি না ফিরতে পারি তাহলে কিন্তু নিশ্চিত ধরা পড়ে যাবো। হ্যাঁ, বেরোতে তো হবেই। চলো, দেরি করা যাবে না, বেরিয়ে পড়ি। হ্যাঁ, বলছি ডক্টর মিশ্র, আমরা আসলাম তাহলে। কি হলো, চলুন। যাব, কিন্তু একটা কথা বলতে চাই। দেখুন, এই যুদ্ধে আপনার সাহায্য আমার ভীষণভাবে দরকার। আপনার সাহায্য না পেলে আমি এই যুদ্ধে জিততে পারবো না। ঋতুজাকে যদি হাতে রাখতে হয় তাহলে ওর সাথে ভালোবাসার নাটক করতে হবে। সেটা আমি জানি আপনার পক্ষে মেনে নেওয়াটা সহজ হবে না। চিন্তা নেই, এত ঝড় যখন পেরিয়ে এসেছে তখন আমি আর কিছুতে ভয় পাই না। তবে কি? তবে বেশি যদি গায়ে ঘেঁষতে দেখেছি তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। হ্যাঁ, ওরে বাবা, একেবারে আপনার তো পেটে পেটে হিংসা, সাংঘাতিক অধিকার বোধ। যা কিছু আমার, তার উপর শুধু আমার অধিকার আছে, অন্য কারণ নয়। আমি বেঁচে থাকতে আপনাকে অন্য কারোর হতে দেখতে পারবো না। আমার তো বুকের ভিতরে ধপ ধপ করছে। হার্টবিটটা চেক করো। কেন হার্টবিটটা চেক করো? করছে না, চেক করো না। দেখি হার্টবিটটা দেখো তোমার। বাপ রে বাপ, কি হার্টবিট নাকি এক্সপ্রেস ট্রেন? হ্যাঁ, তীর্থের কাকের মতো এরকম হাঁ করে দরজার সামনে এত সকাল সকাল দাঁড়িয়ে দুজনে। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ভয়কে জয় করতে হবে, নিজের মন শক্ত করো সৈনিক। চেষ্টা করছি ক্যাপ্টেন। কি ব্যাপার? হ্যাঁ, সৌমেন, ঋষভ, সকাল সকাল দুজনে এইভাবে গেটের সামনে ভিজে বেড়াল হয়ে দাঁড়িয়ে আছো কার অপেক্ষায়? বলো, তুমি বলো। মর্নিং ওয়াক। আমি তখন সকালবেলা মর্নিং ওয়াক এখানে সৌমেন? হ্যাঁ, এখানে করছি। কি বলছো? অনেকক্ষণ ধরে করছি, অনেকক্ষণ ধরে মর্নিং ওয়াক করছি তো বুকের ভিতর তো ধরপড় একটু কথা শুনো। কি হচ্ছে নাকি এইসব? আমার কোনো শোনার কিচ্ছু ইচ্ছে নেই। আচ্ছা দিদি, বলছি তুই হঠাৎ এত সকাল সকাল উঠে পড়েছিস, মানে ঘুমাচ্ছিল না? কেন, আমি সকাল সকাল উঠে বুঝি তোদের কোনো অসুবিধা করলাম? এই দেখো, আরে অসুবিধা সুবিধার কি আছে, আমি তো তোর কথা ভেবেই বলছিলাম আর একটু ঘুমোতিস। হ্যাঁ, তো পারলে পালাও, পালাও, পালাও। ওদিকে তাকিয়ে তুমি কাকে পালাও বললে? হ্যাঁ বলো, কাকে বললে? এমন চিৎকার করেছি ভয়ে পালিয়ে গেছে। চুপ চুপ, একদম সহ্য কর। এদের মুখ দেখেই আমার মনে হচ্ছে মিথ্যে বলছে, কিছু তো একটা গোলমাল আছেই আছে। আরে ওই আটশোনা মার থেকে তোকে মেরে দিয়েছে ভুল করে, মানে মিস হয়ে গেছে। টিপটা মিস হয়ে গেছে। সারাটা জীবন আমার একেবারে জ্বালিয়ে খেলো, চোখে দেখতে পাও না। আরে টিপ মিস করলে আমি কি
যাক বাবা, আপদ বিদায় হয়েছে। এক মিনিট। বলছি আপদ বিদায় হয়েছে, তোমরা আসতে পারো। আয় ভাইদা। আমার খুব আনন্দ হচ্ছে, আমার এত আনন্দ হচ্ছে আমি সারা রাত ঘুমোতে পারিনি, জেগে আছি। শোন 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 শোন, ওপরে কিন্তু ঋতুজা ঘুমোচ্ছে, খুব সাবধানে যাবি, চট করে চলে যা। চল। যান, আর কি, আমার সতীনের পাশে গিয়ে শুয়ে পড়ুন। আমার তো রাগের গা চলে গেলেও কিছু করার উপায় নেই না। কবে যে এই সতীন কাটা গলা থেকে নামবে কে জানে। নামবে, কথা দিচ্ছি। থ্যাংক ইউ বিজু ভাইয়া। আজকে শুধুমাত্র তোমার জন্য আমি আমার রক্তিমবাবুকে আবার ফিরে পেয়েছি, কিন্তু এবার আমাকে খুব সাবধানে খেলাটা খেলতে হবে, কেউ যাতে কিচ্ছু টের না পায়। আচ্ছা, কেউ দেখে ফেলার আগে আমি চুপচাপ বাড়ি চলে যাই। তুমি চেয়েছিলে না আমাদের মধ্যে যেন সমস্ত দূরত্ব মিটে যায়? তুমি যা চেয়েছিলে এক্স্যাক্টলি তাই হবে। সন্দেহের কোনো চান্সই দেব না তোমায়। দেখো কি করি। ঋতুজা, এতদিন তোমায় আমি বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, প্রাণপণ সাহায্য করার চেষ্টা করেছিলাম। তুমি আমার বিশ্বাস ভরসা সব ভেঙে চুরমার করে দিয়েছ। এর শাস্তি তোমায় পেতেই হবে, পেতেই হবে শাস্তি। এই যে আমি এসে গেছি সবার জন্য নিয়ে একদম গরম গরম চা। সকলকে শুভ সকাল। নাও মাসি। না না ঠিক আছে, এটা তোমার মাসি। বৌদি থ্যাংক ইউ। সবার জন্যই আছে। এত বেলা হয়ে গেল, মা দাদা এখনো ঘুম থেকেই ওঠেনি। থাক না, ও ঘুমোচ্ছে, ঘুমোক। আমার ছেলেটাকে ডিস্টার্ব করিস না তো, একটু শান্তিতে ঘুমোচ্ছে বাবা। দাদা নিচে আসছে না, এটা সত্যি তো খুব ভালো খবর, কিন্তু সত্যি সত্যি রাতটা বৃথা গেল না তো? ঋতুজা কি আদৌ কিছু করতে পারলো নাকি এবারও ধ্যাড়ালো? মাথাটা কি ব্যথা করছে।
মনে হচ্ছে মাথার উপর পাথর চাপানো আছে। উফ গড। তার মানে সত্যি কালকে আরতি আমার সঙ্গে ছিল, কিন্তু আমার কিছু মনে পড়ছে না কেন? হলোটা কি কাল? আরে ঋতুজা, হ্যাঁ ঘুম থেকে উঠে পড়েছো? হ্যাঁ আমাকে ডাকলে না কেন? কটা বাজে দেখি তো। আদি এই রে, কালকে কি আমি কি কি দেরি হয়ে গেছে দেখো একবার, কটা বাজে একবার দেখো। এটা তো আমার লিপস্টিকের দাগ। তার মানে আমি যেটা চেয়েছিলাম সেটাই কাল হয়েছে। ও মাই গড, সবাই নিচে নিশ্চয়ই অপেক্ষা করছে। ছি 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 ছি, কি করে আদি আমি বলছিলাম না, কিচ্ছু বলার দরকার নেই। তাড়াতাড়ি করে নিচে চলো, মা বড় মা সবাই নিচে ওয়েট করছে। এখন ফেস লস হবে, একটা অ্যালার্ম লাগানো উচিত ছিল না? আমি আর কিছু শুনতে চাই না। ওখানে গিয়ে কি করে মুখ দেখাবো বুঝে উঠতে পারছি না। এসো তাড়াতাড়ি শোনো। আদি শোনো, আদি আমার কথা শোনো, আদি আদি শোনো, আদি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কি ব্যাপার, তুমি এত সকাল সকাল এখানে? হ্যাঁ আসলে রক্তিমবাবু আমাকে সকালেই আসতে বলেছিলেন, কিছু একটা দরকারি কাজ আছে তাই। বাই দ্য ওয়ে রক্তিমবাবু মানে স্যার কোথায়? গুড মর্নিং প্রতীক্ষা, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। সরি একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আদি আমার কথাটা শোনো আগে। কি হয়েছে এটা? কি দেখেছিস তো, দেখ মুখ না ধুয়ে চলেছে। কি রে, যা মুখ টুক ধুয়ে আয়, জামা কাপড় বদলে আয়, কিছু করিস না। এই দাদা, তুই এইভাবে এখানে কেন চলে এসেছিস? যা খেয়ে চেঞ্জ করে আয়। আরে বাবা, আমি বুঝতে পারছি না এই জামায় কি অসুবিধা আছে, চেঞ্জ করতে বলছিস কেন? রক্তিম, সঙ্গ দোষে যে লোহা জলে ভাসে সেটা কিন্তু তোমাকে দেখে বুঝতে পারলাম। বড় মা, আমি এমন কি করলাম যে তুমি এসব কথা বলছো? কি ব্যাপার স্যার? কি ব্যাপার? আপনার সারা গায়ে লিপস্টিকের দাগ, মানে আমি বুঝতে পারলাম না। কোথায়? এদিকে। ও নো, কি বৃত্তচাপ! এদিকে এসো। তুমি আমাকে বললে না একবার? কি বলতে যাচ্ছিলাম? এম্বারাসিং সিচুয়েশন। তুমি তো শুনলে না আমার কথা। আরে শুনলাম। যা হয়েছে ঈশ্বরের কৃপায় ভালোই হয়েছে, বুঝলি। আমি ভাবছি রক্তিমের মঙ্গল কামনা করে একটা পুজো দিয়ে আসি। আজ ফাইনালি নিজের চোখে দাদাকে অন্যের হাতে দেখছে ডালি। আচ্ছা আমি না একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ আচ্ছা। সব শেষ হয়ে গেল, আমার স্বামী সংসার সব শেষ হয়ে গেল। এবার আর কি নিয়ে বাঁচবো আমি? ডালি দেখো, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো আমি চাইনি তুমি এই কষ্টটা পাও। আর কি বলতো, এই সংসারটা ভাঙার পেছনে তোমারও তো অবদান আছে, তাই না? আছে তো। কিন্তু এই মুহূর্তে আমার ছেলে আমার কাছে অনেক বেশি, ওর ইম্পর্টেন্সটা অনেক বেশি। তাই তোমাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। তাই বলি কি, এবার তোমার নিজের জীবনটা তুমি তোমার মতো করে গড়ে নাও, সুন্দর করে নাও। মালবিকা, একটু দরকার আছে, আয়। ডালি, তুমি খুব কষ্ট পেয়েছো তাই না? দেখো না, ঋতুজাকে আমি এমন শাস্তি দেব, এবারে বড় বউ আর ওর খুব স্বাদ হয়েছে তাই না? ওকে দিয়ে আমি এমন খাটনি খাটাবো, ওর নিজের নাম না ভুলিয়ে দেই।
হলো? আমি এমন কি কথা বললাম যাতে এইরকম অট্টহাসি করতে হয়? বলছি বড় মা, সব হয়েছে। তার আগে একটা সুখবর আছে, সেটা কি তুমি শুনবে? কি সুখবর? থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ কিসের জন্য? কাল রাতের জন্য, আমার কথা রাখার জন্য। হাউ কিউট! ও মা, আরে তুমি ভুলে যাচ্ছ যে আমরা এখন ম্যারিড, আমরা বিবাহিত একটা কাপল, এবং বিবাহিত স্ত্রী এবং পুরুষের মধ্যে যা সম্পর্ক থাকা উচিত সেটাই হয়েছে গতকাল। দ্যাটস অল। সেটা ঠিকই দেরি হয়ে যাচ্ছে, সাংঘাতিক দেরি হয়ে যাচ্ছে। দেরি হলে আবার আমি বকা খাবো। হ্যাঁ, তাড়াতাড়ি করে তুমি ফ্রেশ হয়ে নাও। যাও ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে নাও। যাচ্ছি। কি মুনিয়া পুলিশ? কি বলছো ডালি তুমি? মুনিয়া তুই পুলিশ? হ্যাঁ, আর এই সমস্ত ঘটনার নাটক, আর রক্তিমের স্মৃতি ফিরে এসেছে। হ্যাঁ গো মাসি, মানে এবার বাড়িতে শুধুই আনন্দ আর আনন্দ। আমি জানতাম যে ঠাকুর কোনো অন্যায় অবিচার হতে দেবে না, আর এটাও জানতাম যে তোমার সঙ্গে রক্তিমের সম্পর্ক কেউ কোনো দিন আলাদা করতে পারবে না। একমাত্র তুমিই পারবে রক্তিমকে সত্যের মুখোমুখি এনে দাঁড় করাতে। এখন আমার একটা কাজ করার বাকি আছে, আর যে কাজটা আমাকেই করতে হবে। মা, ও মা, তুমি আবার কি কাজ করবে? দাঁড়া না, দেখ না এই বুড়ো হাড়ে কতটা ভেলকি দেখাতে পারি, সেটা আর কেউ বুঝুক আর নাই বুঝুক, একজন তো বুঝতে পারবেই। শাবাশ ঋতুজা, তুমি তো এইবারে একেবারে অসম্ভবকে সম্ভব করে দিলে। থ্যাংক ইউ সো মাচ এইবারটা না ধারানোর জন্য। তুমি এতদিনে একটা কাজের কাজ করেছো ঋতুজা। দিদি, আমি কি বলেছিলাম তোমাকে? আমি বলেছিলাম তো, আমার আর আরডির কাছে আসাটা শুধু সময়ের অপেক্ষা। না, আমি একটা জিনিস খুব ভালো করেছি, আমি একেবারে ডালিকে সিন থেকে আউট করে দিচ্ছি। এবার চাইলেও আরডি আর আমাকে ডালি আলাদা করতে পারবে না। চেষ্টা করে নি, চ্যালেঞ্জ রইল। একটা বিষয় আমি ভেবেছিলাম ডালিকে বলবো না, বলছি যে এই যে রক্তিম ন্যাকামি করে একটা নাটক করে গেল, ঠিক আছে সেটা মেনে নিলাম, কিন্তু এই ঘাড়ে গলা একটা কিরকম লাল মতো দাগ, ওটা নিয়ে তুমি তো কিছু করা উচিত। এটা বৌদি ভাই, তুমি বরং না রক্তিম দাদাকে গিয়ে আগে চেপে ধরো। ওই ঋতুজা দিদির কাছে যাওয়ার পরই যা হবার হয়েছে। আমি শালাবাবু এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না, আমি তীব্র বিরোধিতা জানাচ্ছি। দাঁড়াও না সঙ্গীতা, একবার সময় আসুক, তারপর ওনাকে ভালো করে দেখাচ্ছি মজা। তুমি একটা জিনিস দেখেছিলে দিদি? তাহলে ওই শুকনো মুখটা, কাঁদো মুখটা, কেঁদে কেঁদে বলছি আমার সব শেষ হয়ে গেছে, আর কিছু বাকি নেই। যা আনন্দ হয়েছে, ও মাই গড, আমি খুব মজা পেয়েছি। হ্যাঁ ঠিকই, এবার আমাদের আনন্দ করার সময়, হই হই করার সময়। আনন্দ করে হই হই করে একবার বিয়েটা হয়ে গেলে ব্যাস, খেলা শেষ। সেটাও হয়ে যাবে দিদি, তুমি দেখবে। আমি আরডিকে একেবারে হাতের মুঠোয় বন্দি করে নেব, কথা দিলাম। তোমার যা করার তুমি করো ঋতুজা। এখন দাদাকে আর তোমাকে একদিকে আমি ব্যস্ত রাখবো, আর অন্যদিকে দেববর্মন ফার্মাসিউটিক্যালস আর এই দেববর্মন পরিবারের সমস্ত সম্পত্তি আমি নিজের নামে করে নেব, কেউ আটকাতে পারবে না। আমারে কিতে তো কফিটা কেন স্যার, ভালো লাগেনি? ভালো লেগেছে, চিরতার জাম না, কফি সেরাই বোঝা যাচ্ছে না, এত তিত করে কফি কেউ খায়? সবে তো তেতো খাইছি, কিন্তু এবার আপনি আসল জিনিসটা খাবেন। এক মিনিট। ও থ্যাংক ইউ। এই যে এইটা দিয়ে আজকে আপনার ক্লাস। কি করছেন? এই দেখুন, প্রতি পরমেশ্বর হয়, প্রতি গুরু হয়, প্রতি গুরুজন হয়, প্রতিকে এরকম করতে নেই, ঝাঁটা দিয়ে। আগে আপনি বলুন
লিপস্টিকের দাগ। এটা গায়ে এলো। আরে এক সেকেন্ড, আরে ওটা আসলে আসল নকল আমি বুঝি না। আমি আগেই বলেছিলাম তো যে আপনি গায়ে ঘেসবেন না, কাছাকাছি ঘেসবেন না। আরে আমি প্রমিস করছি আমি গায়ে ঘেসিনি, বিশ্বাস করুন, গড প্রমিস। আমি আপনাকে বিশ্বাস করি না। আমি বলেছিলাম তো, বই করে বলেছিলাম যে গায়ে ঘেসলে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনি বিশ্বাস করুন, আসলে কি করে এলো দাগটা সেটা শুনুন আপনি। শুনুন আমার কথা শুনুন প্লিজ প্লিজ প্লিজ। এই দেখুন এই যে লিপস্টিকটা আমি ঠোঁটে লাগিয়েছিলাম, ঠোঁটে লাগিয়ে নিজের ঠোঁটের কালার এখানে লাগিয়েছি। ঘর শত্রু ভীষণ, আমাকে বাঁচাও। ভগবান, এরম বউ যেন কেউ না পায়। ঠাকুর, কি বউ দিলে তুমি? আমাকে মারবে না প্লিজ। মারবেন না আমাকে প্লিজ, মারবেন না। तेरे बिन तेरे बिन तेरे बिन तेरे बिन तेरे बिना मरना नहीं।